হইচই চরকির ইতিহাসে প্রথমবারের মতো যত কন্টেন্ট তারা আপলোড করেছে, যত কন্টেন্ট সিনেমা নাটক ওয়েব সিরিজ হইচই চরকিতে আপলোড হয়েছে, সকল কিছুকে পিছনে ফেলে রীতিমতো তুফানে ঝড় চলছে চরকি এবং হইচইতে। তা নিয়ে আজকে আমার ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই কচি করে খুব ভালো আছেন। আমি বলছি কি, কলকাতায় হইচইতে তারা মুক্তি পেয়েছে আমাদের তুফান। সকলে তোমরা জানো যে কচি করে রিলিজ দেওয়া হয়েছে। যেখানে শুধু রিলিজই দেওয়া হয়নি, সেখানকার সে দেশে কচি করে যতগুলো কন্টেন্ট তারা আপলোড করেছিল এখন অবধি সকল কন্টেন্টকে কচি করে সাইডে ফেলে এক নম্বরে চলে গিয়েছে তুফান। এখন আসি আমাদের দেশীয় প্ল্যাটফর্ম চরকিতে। এ হালারাও কি করছে ভাইয়া জানুনি? হ্যাঁ গো, মনে করলা যে যত কন্টেন্ট আছিল সকল কিছু শেষ করে দিয়েছে একদিনে বিত্তে মনে করলেন যে সব যা আছে চরকি যত কন্টেন্ট আছে আপলোড করা সকল কিছুকে ছাড়িয়ে চাপিয়ে এক নম্বরে চলে আসছে আমাকে তুফান। বুঝছেননি তো? তুফান বাসির ভাই তো জানতো না যে তুফান ন্যাশনাল লেভেলে খেলবো, আর তুফানও জানতো না যে তুফান ইন্টারন্যাশনাল লেভেলে খেলবো। বুঝছেন না ব্যাপারটা কি কইছি? তো এখন তুফান ওটিতে যে কাপানটা কাপাইতাছে, চিন্তা করতেছি সন্দেহ হইতাছে অন্যরনি আবার হিংসায় জ্বলে পুরা গন্ধ ছোড়ে যজ্ঞা সেদিকে যায় না। সবচেয়ে বড় মজার ব্যাপার কি জানেন? এটাই হচ্ছে শাকিব খান, এটাই হচ্ছে শাকিব খানের দাপট, এটাই হচ্ছে শাকিব খানের রাজত্ব, এটাই হচ্ছে একটা দেশের মেগাস্টারের পাওয়ার। তো যারা বলেন যে শাকিব খানের দর্শক শুধু সিনেমা হলে আছে, তো তাদেরকে বলতে চাই শাকিব খানের দর্শক শুধু সিনেমা হলে নয়, শাকিব খানের দর্শক ওটিটিতেও কিন্তু অফুরন্ত রয়েছে। আপনারা বুঝেন, চরকি অনেক আগের একটা প্ল্যাটফর্ম, অনেক আগের। চরকি আমাদেরই একটা প্ল্যাটফর্ম। আমি যে কোম্পানিতে জব করি তার একটা সাব ব্রাঞ্চ, একটা কোম্পানি চরকি এন্টারটেইনমেন্ট একটা পার্ট। সো আমরা জানি আসলে চরকির সম্বন্ধে তো আমি খুব ভালো জানি। তো ওনাদের যত কন্টেন্ট আপলোড করা হয়েছে সকল কিছুকে ছাড়িয়ে দিয়েছে। সো এখান থেকে কি আর কি লাগে বলেন? সাকিবিয়ানরা বলেন যারা সাকিব খানের ভক্ত না, আপনারাও বলেন যে আর কি চান আপনারা? একটা দেশের মেগাস্টার সে তো সিনেমা হলে কাঁপাইছে, শুধু সিনেমা হলে নয় দেশ বিদেশেও রীতিমতো ঝড় তুলছে তোফান। সো এখন ওটিটিতে চলছে, ওটিতে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো আমরাও চাই যে একটা সিনেমা সকল প্ল্যাটফর্মে ব্যবসা করুক। আমি যদি ভুল না করে থাকি, তুফান সিনেমার টিভি সত্যতে কত টাকায় বিক্রি হয়েছে সেটা এসবিএফ আর আলফাই খুব ভালো জানে, কারণ দুই দেশে সমান তালে বিক্রি হয়েছে। এসবিএফ বিক্রি করছে মেবি জলসা মুভিজের কাছে, আর আমাদের চরকি হয়তো বিক্রি করছে আমাদেরই হয়তো প্রথম আলো কোনো কোলাবোরেশন হয়তো মাসাঙের কাছে বিক্রি হয়ে গেছে, হোয়াট এভার দ্যাট, আমি জানি না, মনে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে একটা হিউজ একটা বাজেট সংগ্রহ করা হয়েছে। যে শাকিব খানের দাপট অফলাইন অনলাইন ওটিটি ইউটিউব সকল জায়গায়, এটা কিন্তু একটা জেরাতনের ব্যাপার স্যাপার নয় আসলে। তো সেখান থেকে দেশকে ভালোবাসতে হবে, দেশের প্রতি ভালোবাসা দেখাইতে হবে, দেশের প্রতি অবশ্যই আবেগ রাখতে হবে। তো যারা বলেন যে শাকিব খানের সিনেমা চলে, তাদেরকে বলছি একটু চরকিতে ঘুরে আসেন, একটু ওটিটি থেকে ঘুরে আসেন, একটু ওটিটি প্ল্যাটফর্ম থেকে ঘুরে আসেন। যে শাকিব খানেরও যে ফ্যান বেস ওটিটি দেওয়া আছে, যারা বলেন শাকিব খানের ভক্তরা মূর্খ, তাদেরকে বলছি শাকিব খানের ভক্তরা মূর্খ না, আসলে মূর্খ হচ্ছেন আপনারা যারা বলেন যে শাকিব খানের ফ্যান বেস মূর্খ, শাকিব খানের ফ্যান বেস অতটা শিক্ষিত না। আসলে দিন শেষে মূর্খ আপনারাই হচ্ছে মূর্খতার পরিচয় দিচ্ছেন। শাকিব খানের ফ্যান বেস এতটাই স্ট্রং, অফলাইন আর অনলাইন নেই। যেদিকে যাবে সেদিকেই ঝড়, যেদিকে যাবে সেদিকেই তুফান, যেদিকে যাবে সেদিকেই সুনামি। শাকিব খান যেদিকে যাবে সেখানেই একটা ইতিহাস। সো নতুন ইতিহাস বাংলা সিনেমার ইতিহাসে, ওটিটির ইতিহাসে। আশা করি আরও অনেক ইতিহাস গড়বে তুফান 2। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। হইচই চরকির ইতিহাসে প্রথমবারের মতো যত কন্টেন্ট তারা আপলোড করেছে, যত কন্টেন্ট সিনেমা নাটক ওয়েব সিরিজ হইচই চরকিতে আপলোড হয়েছে, সকল কিছুকে পিছনে ফেলে রীতিমতো তুফানে ঝড় চলছে চরকি এবং হইচইতে। তা নিয়ে আজকে আমার ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই কচি করে খুব ভালো আছেন। আমি বলছি কি, কলকাতায় হইচইতে তারা মুক্তি পেয়েছে আমাদের তুফান। সকলে তোমরা জানো যে কচি করে রিলিজ দেওয়া হয়েছে। যেখানে শুধু রিলিজই দেওয়া হয়নি, সেখানকার সে দেশে কচি করে যতগুলো কন্টেন্ট তারা আপলোড করেছিল এখন অবধি সকল কন্টেন্টকে কচি করে সাইডে ফেলে এক নম্বরে চলে গিয়েছে তুফান। এখন আসি আমাদের দেশীয় প্ল্যাটফর্ম চরকিতে।
এই হালারাও কি করছে ভাইয়া জানুনি? হ্যাঁ গো মনে করলাম যে যত কন্টেন্ট আছিল সকল কিছু শেষ করে দিয়েছে একদিনে। ওই একদিনে বিত্তে মনে করলেন যে সব যা আছে চরকি যত কন্টেন্ট আছে আপলোড করা সকল কিছুকে ছাড়িয়ে চাপিয়ে এক নম্বরে চলে আসছে আমাকে তুফান। বুঝছেননি? তো তুফান বাসির ভাই তো জানতো না যে তুফান ন্যাশনাল লেভেলে খেলবো, আর তুফানও জানতো না যে তুফান ইন্টারন্যাশনাল লেভেলে খেলবো। বুঝছেন না ব্যাপারটা কি কইছি? তো এখন তুফান ওটিতে যে কাপানটা কাঁপাইতাছে, চিন্তা করতেছি সন্দেহ হইতাছে অন্যরনি আবার হিংসায় জ্বলে পুরা গন্ধ ছোড়ে যজ্ঞা সেদিকে যাই না। সবচেয়ে বড় মজার ব্যাপার কি জানেন? এটাই হচ্ছে শাকিব খান, এটাই হচ্ছে শাকিব খানের দাপট, এটাই হচ্ছে শাকিব খানের রাজত্ব, এটাই হচ্ছে একটা দেশের মেগাস্টারের পাওয়ার। তো যারা বলেন যে শাকিব খানের দর্শক শুধু সিনেমা হলে আছে, তো তাদেরকে বলতে চাই শাকিব খানের দর্শক শুধু সিনেমা হলে নয়, শাকিব খানের দর্শক ওটিটিতেও কিন্তু অফুরন্ত রয়েছে। আপনারা বুঝেন চরকি অনেক আগের একটা প্ল্যাটফর্ম, অনেক আগের। চরকি আমাদেরই একটা প্ল্যাটফর্ম, আমি যে কোম্পানিতে জব করি তার একটা সাব ব্রাঞ্চ, সাব একটা কোম্পানি, চরকি এন্টারটেইনমেন্টের একটা পার্ট। সো আমরা জানি আসলে চরকির সম্বন্ধে তো আমি খুব ভালো জানি। তো ওনাদের যত কন্টেন্ট আপলোড করা হয়েছে সকল কিছুকে ছাড়িয়ে দিয়েছে। সো এখান থেকে কি আর মানে আর কি লাগে বলেন? সাকিবিয়ানরা বলেন যারা সাকিব খানের ভক্ত না, আপনারাও বলেন যে আর কি চান আপনারা? একটা দেশের মেগাস্টার সে তো সিনেমা হলে কাঁপাইছে, শুধু সিনেমা হলে নয় দেশ বিদেশেও রীতিমতো ঝড় তুলছে তোফান। সো এখন ওটিটিতে চলছে, ওটিতে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো আমরাও চাই যে একটা সিনেমা সকল প্ল্যাটফর্মে ব্যবসা করুক। আমি যদি ভুল না করে থাকি তুফান সিনেমার টিভি সত্যতে কত টাকায় বিক্রি হয়েছে সেটা এসবিএফ আর আলফাই খুব ভালো জানে, কারণ দুই দেশে সমান তালে বিক্রি হয়েছে। এসবিএফ বিক্রি করছে মেবি জলসা মুভিজের কাছে, আর আমাদের চরকি হয়তো বিক্রি করছে আমাদেরই হয়তো প্রথম আলো কোনো কোলাবোরেশন হয়তো মাসাঙের কাছে বিক্রি হয়ে গেছে, হোয়াট এভার দ্যাট, আমি জানি না, মনে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে একটা হিউজ একটা বাজেট সংগ্রহ করা হয়েছে। যে শাকিব খানের দাপট অফলাইন অনলাইন ওটিটি ইউটিউব সকল জায়গায়, এটা কিন্তু একটা জেরাতনের ব্যাপার স্যাপার নয় আসলে। তো সেখান থেকে দেশকে ভালোবাসতে হবে, দেশের প্রতি ভালোবাসা দেখাইতে হবে, দেশের প্রতি অবশ্যই আবেগ রাখতে হবে। তো যারা বলেন যে শাকিব খানের সিনেমা চলে তাদেরকে বলছি একটু চরকি থেকে ঘুরে আসেন, একটু ওটিটি থেকে ঘুরে আসেন, একটু ওটিটি প্ল্যাটফর্ম থেকে ঘুরে আসেন। যে শাকিব খানেরও যে ফ্যান বেস ওটিটি দেওয়া আছে, যারা বলেন শাকিব খানের ভক্তরা মূর্খ তাদেরকে বলছি শাকিব খানের ভক্তরা মূর্খ না, আসলে মূর্খ হচ্ছেন আপনারা যারা বলেন যে শাকিব খানের ফ্যান বেস মূর্খ, শাকিব খানের ফ্যান বেস অতটা শিক্ষিত না। আসলে দিন শেষে মূর্খ আপনারা, আপনারাই হচ্ছে মূর্খতার পরিচয় দিচ্ছেন। শাকিব খানের ফ্যান বেস এতটাই স্ট্রং, অফলাইন আর অনলাইন নেই। যেদিকে যাবে সেদিকেই ঝড়, যেদিকে যাবে সেদিকেই তুফান, যেদিকে যাবে সেদিকেই সুনামি। শাকিব খান যেদিকে যাবে সেখানেই একটা ইতিহাস। সো নতুন ইতিহাস বাংলা সিনেমার ইতিহাসে, ওটিটির ইতিহাসে। আশা করি আরও অনেক ইতিহাস গড়বে তুফান 2। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।